पार्टी कार्यालय के भीतर आईपैक कर्मी की पिटाई, तृणमूल के वार्ड युवा अध्यक्ष पर लगा आरोप। पश्चिम बंगाल के नदिया जिले के कृष्णनगर में एक सनसनीखेज मामला सामने आया है, जहां आईपैक के एक कर्मी को तृणमूल कांग्रेस के कार्यालय के भीतर बुलाकर पीटने का आरोप लगा है। इस घटना के बाद से इलाके में तनाव व्याप्त है और पार्टी के भीतर आंतरिक खींचतान शुरू हो गई है। यह घटना मंगलवार दोपहर कृष्णनगर नगरपालिका के 18 नंबर वार्ड के चांद सड़क मस्जिद पाड़ापाड़े इलाके की है। आरोप है कि पिकलू शेख नामक एक आईपैक कर्मी को कृष्णनगर बस स्टैंड के पास स्थित तृणमूल उत्तर नदिया सांगठनिक जिला कार्यालय में बुलाया गया था। वहां 14 नंबर वार्ड के तृणमूल युवा कांग्रेस अध्यक्ष सुमन खान ने कथित तौर पर उसके साथ मारपीट की। हैरानी की बात यह है कि जिस समय यह घटना हुई उस वक्त कार्यालय में तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष कौशिक मजूमदार समेत कई अन्य वरिष्ठ नेता मौजूद थे। पिटाई के कारण गंभीर रूप से घायल पिकलू शेख को तुरंत शक्तिनगर जिला अस्पताल में भर्ती कराया गया। घटना की जानकारी मिलते ही 18 नंबर वार्ड के पूर्व पार्षद अनुपम विश्वास घायल कर्मी का हालचाल जानने अस्पताल पहुंचे। उन्होंने इस हमले की निंदा की और घायल कर्मी के परिवार को हर संभव सहयोग का आश्वासन दिया। पार्टी कार्यालय के भीतर हुई इस हिंसा ने तृणमूल कांग्रेस के आंतरिक अनुशासन पर सवाल खड़े कर दिए हैं। राजनीतिक जानकारों का कहना है कि विवाद के समय आईपैक कर्मी पर हुए इस हमले से पार्टी की छवि को नुकसान पहुंच सकता है। हालांकि आरोपी सुमन खान या पार्टी के अन्य बड़े नेताओं की ओर से अभी तक इस मामले पर कोई आधिकारिक प्रतिक्रिया सामने नहीं आई है। प्रशासनिक सूत्रों के अनुसार पुलिस मामले की विस्तृत जानकारी जुटा रही है। पुलिस का कहना है कि औपचारिक शिकायत दर्ज होते ही जांच शुरू कर दी जाएगी। इधर पार्टी के सामान्य कार्यकर्ताओं के बीच असुरक्षा की भावना देखी जा रही है और इस घटना ने विपक्षी दलों को भी हमलावर होने का मौका दे दिया है। 12:30 নাগাদ আমি অফিসে যাই একজনের সঙ্গে দেখা করতে। তা হঠাৎ করে সুমন খান, যিনি 14 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, উনি কোথা থেকে খোঁজ পায় আমি জানি না, হঠাৎ করে এসে আমার উপর চড়া হয়। নিচে ওখানে পুরো সিসিটিভি ফুটেজ আছে, নিচে যে ফ্ল্যাগ টাঙানোর যে বাসগুলো আছে সেগুলো নিয়ে আমার উপরে চড়া হয়, তারপর আমাকে মারে, তারপর হঠাৎ করে সবাই চলে আসে। এটাই বিষয়। আমি জানি না কী কারণে হঠাৎ করে মানে কোনো কথা নেই বার্তা নেই আমাকে মারতে শুরু করলো। কারা মারলো, কি কারণে মারলো? সুমন খান, আমার কারণ জানা নেই। আরও জানলোই বা কী করে আমি পার্টি অফিসে এসেছি এটা আমি জানি না। কোন পার্টি অফিসে? তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিস, জেল রোড বাস স্ট্যান্ড। কি দিয়ে মারলো? আমাকে প্রথমে একটা বাঁশের কুঞ্চি কাটা ছিল, ফ্ল্যাগ লাগানো, ওটা দিয়ে মেরেছে, তারপরে হাত দিয়ে মেরেছে। মারার কারণটা কি? মারার কারণটা আমি জানি না। এমনি এসেই মেরে দিল, কোনো তর্ক নেই, কিচ্ছু নেই? হ্যাঁ, কোনো কথাই হয়নি ওর ব্যাপারে। ও আমার চেনা জানা অনেক দিনের, কিন্তু আমাকে এরকম করে হঠাৎ অ্যাটাক করে। আপনি কোন দলের হয়ে কাজ করছেন? আমি অবশ্যই আইপ্যাক তো তৃণমূলের হয়ে কাজ করছি। মারলো তৃণমূলের? হ্যাঁ, এটা মারলো। আইপ্যাক তৃণমূলের হয়েই কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। এবার সেটা কি কারণ মানে সেটা তো আমি জানি না, ওর কোনো কি বিষয় কি ভাবনা চিন্তা সেটা আমার জানা নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো চাঁদ সড়ক পাড়া, কৃষ্ণনগর, নদিয়া, 18 নম্বর ওয়ার্ড। আইপ্যাকের কর্মীকে তৃণমূলের যুব সভাপতি, ওয়ার্ডের ব্লক সভাপতি মারধর করেছে, সেলাই করেছে, বিষয়টা আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, প্রতিক্রিয়া বলতে তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না। তৃণমূল কংগ্রেস হচ্ছে তোলাবাজি যারা করে, এলাকায় দাদাগিরি যারা করে, চোর গুন্ডা বদমাইশ যারা রয়েছে তাদের একটা ছাতা, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হলে তার একটা শৃঙ্খলা থাকতো। আমরা দেখতে পারলাম তৃণমূলের হয়ে যারা ভোট প্রচার করছে, যারা তৃণমূলের হয়ে কাজ করছে, সেই আইপ্যাকের একজন কর্মী, যার বাড়ি কৃষ্ণনগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে, সে আইপ্যাকের কর্মী তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার যেটা অফিস আছে অর্থাৎ বাসস্ট্যান্ডের কাছে, সেই অফিসে কোনো প্রয়োজনীয় কাজে তিনি গিয়েছিলেন। সেখানে আমরা জানতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের কোনো একজন যুব নেতা, যার বাড়ি 14 নম্বর ওয়ার্ডে, তিনি সেখানে দেখতে পেয়ে সেই আইপ্যাকের একজন কর্মীকে বেধড়ক মারধর করে। তিনি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। এই তো তৃণমূল কংগ্রেসের অবস্থা, যে আইপ্যাক তৃণমূলের হয়ে ভোট প্রচার করছে। আইপ্যাকের কর্মীকে বেধড়ক মারধর করেছে, অভিযোগটা তৃণমূল ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে, কীভাবে দেখছেন? এবার সম্পূর্ণ ব্যাপারটা আমি জানতাম না। সবথেকে বড়, এখন ভোটের সময় আমি প্রচারে ছিলাম, আমাকে হট করে ফোন করলো। ওটা অ্যাকচুয়ালি আমার মামার ছেলে হয়,
কিন্তু সবথেকে বড় কথা মামার ছেলে হলেও কিন্তু আমার সাথে খুব একটা টাচে থাকতো না, কিন্তু হঠাৎ করে ফোন করলো, বললো দাদা এই ঘটনা, আমাকে মেরেছে কয়েকজন। ও তখনও কিন্তু কনফার্ম করতে পারিনি যে আদেও ওরা যুব সভাপতি বা কিছু, পরে গিয়ে কনফার্ম করতে পারছে যে ওরা তৃণমূলের দলের সাথে যুক্ত বা এরকম কিছু। কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটা আমি খতিয়ে মানে আমি এখনও টোটাল ডিটেলস জানি না, তবে আমি একটাই কথা বলছি, জানাবেন এভাবে মারলো চারটে? অবশ্যই জানাবো। দল যেটা উপযুক্ত স্টেপ নেওয়ার সেটা নেবে, আর আমার দলের উপরে দৃঢ় বিশ্বাস এর এগেনস্টে ভালো স্টেপ নেবে, যাতে ভবিষ্যতে কোনো রকম এরকম দুর্ঘটনা বা কোনো রকম কোনো কর্মীর উপরে কোনো আক্রমণ বা কোনো রকমভাবে কোনো মানুষের উপরে, মানে স্বাভাবিক মানুষের উপরে কোনো রকম আক্রমণ না হয়। আপনার নাম? আমার নাম ইমরান শেখ। আপনি এই মুহূর্তে কী পদে আছেন? এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আছে, ইমরান শেখ। कृष्णानगर से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।